ঝন্টুবাবু এত ভয় কিসের? হঠাৎ করে এসআইআর হলে যেমনটা বলছিলেন, আমি শুনছিলাম বাকি প্রত্যেকে মেনে নিচ্ছিলেন যে সত্যিই যদি অবৈধ ভোটার ভুয়ো ভোটার বাদ হয় তো ভালো, তো কিন্তু বলছেন প্রক্রিয়াগত সমস্যা আছে। প্রক্রিয়াগত সমস্যা হলে আদালতে যান। ভয়টা কোথায়? সিট হারানোর ভয়, তাই জন্য নির্বাচন কমিশন ঘেরাও করতে হবে, তাই জন্য স্বতন্ত্র হতে দেওয়া যাবে না, তাই জন্য বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা টাকা দিই, তাই জন্য এরমভাবে একদম প্রভাব মুক্ত হয়ে যাবে। এটা কি করে হতে পারে ঝন্টুবাবু? দুটো অ্যাসপেক্টে কথাটা দাঁড়াচ্ছে। একটা হচ্ছে নির্বাচনের এসআইপি, যেটা 52 সালের পরবর্তীকালে 13 বার হয়েছে সংশোধন, এবং ভারত সরকারের সংবিধানের যে জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারার উপধারা 3-এ স্পষ্টত সুপ্রিম কোর্ট মামলাটা যখন উঠেছিল বিহারের এসআইপি নিয়ে, তখন কিন্তু এসআইআর নিয়ে সেখানে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের সামনে খোলসা হয়ে গেছে যে পদ্ধতি কি অ্যাডপ্ট করবে সেটা যেহেতু স্পেসিফিক নয় 21-3-এর উপধারাটায়, ফলে নির্বাচন কমিশনের এই ক্লজগুলো তারা পারে। মানে আমি আইনের কথা বলছি যে আইনের ক্লজে 324 থেকে 329 ধারায় স্পষ্টত নির্বাচন কমিশনের স্বাধিকার আছে। এমনকি ন্যাশনাল ইলেকশন কমিশন সুপারিশ, আবার বলবেন না কথা বলবেন না আপনি কথা বলবেন পরে সংশোধন করবেন। আমি সুপারিনটেন্ডেন্ট ডিরেকশন এন্ড কন্ট্রোল এগুলো ভারতবর্ষে। আচ্ছা প্লিজ মনীষা কথা এটা না, উঠে চলে যাবো প্লিজ এক সেকেন্ড না, ঠিক আছে আপনি পরে কারেক্ট করবেন স্যার, পরে কারেক্ট করবেন, পরে কারেক্ট। ভারত সরকারের কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুপারিনটেন্ড করতে পারবে, ডিরেকশন দিতে পারবে, কন্ট্রোল করতে পারবে এন্টায়ার নির্বাচন প্রসেস ইনক্লুডিং সিও। তুমি আরো একটা কথা বলছি, এই যে বলে না রাজ্যের নির্বাচন কমিশনকে স্বতন্ত্র করার চিঠি দিয়েছে, আমি তোমাকে পরিষ্কার বলি বামের আই কুকীর্তিটা করেছিল। পঞ্চায়েত নির্বাচন, স্থানীয় নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের স্বতন্ত্রতা নিয়ে আইন টাইন পাশ করিয়ে দিয়েছিল সম্ভবত 2005 সাল। সেটাকে তৃণমূল ওদের কবরের কাজে লাগিয়েছে পরবর্তী ক্ষমতায় এসে। এখানে স্পষ্টত বলাই আছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্রত্যেকটা স্তরে কন্ট্রোল করবে, শুধু নয় সিও নির্বাচনে 3টে নাম যায় সেটার থেকেও একজনকে বাছাই করে দেওয়া হয়। আরেকটা সে যে এই দেখো তুমি লাস্ট কয়েক বছর আগে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নির্বাচন কমিশন 8টা রিজনাল নির্বাচনের মুখ করেছিল, উত্তর পূর্ব দক্ষিণ। এটা করেছিল নির্বাচন প্রসেসটাকে কন্ট্রোল করার জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য। এই এখতিয়ারটা তাদের আছে 8টা রিজনাল নিয়ে, এবং ভোটের পরে তারা অ্যাবলিশ হয়ে গেছিল। আর শুধু তাই নয়, ন্যাশনাল ল কমিশন বারবার রেকমেন্ড করে দিয়েছে যে অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন ইমিডিয়েট চালু হোক, যার মাধ্যমে সিও থেকে শুরু করে একটা কর্মচারীও রাজ্যের নির্বাচনের তারা ইয়ে করে দেবে এর মাধ্যমে। শুধু তাই নয়, একাধিক কমিশন ইনক্লুডিং দীনেশ গোস্বামী কমিটি, তোমার এই চ্যানেলে আমি বলে গেছিলাম, তারা রেকমেন্ড করেছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এক্ষেত্রে শেষ। এটা হচ্ছে অর্থাৎ এখতিয়ারের পোস্টে যারা রাজ্যে চিঠিটা দিয়েছে তার সুপ্রিম রাইট আছে। যারা বলছে আমার টাকা, তারা তো এটাও বলেছিল দিয়ে চেয়েছিলাম বলে আমরা বেতন দিই, পার্থবাবু বলেছিল অধ্যাপকদের আমরা বেতন দিই। আর তুমি যে বলছো তৃণমূলের তো ভয় কেন? তৃণমূল নেত্রী 2005-এ মুখে কাগজ ছুঁড়ে বলছিল 1 কোটি বহিরাগত। আজকে তিনি প্যারাডাইম শিফট করে এই ব্যাপারগুলো বলেননি। একটা কথা বলেন না, সাতরাতিরা যেই 2024-এর নির্বাচনে 2 জায়গায় তৃণমূলকে ভোট দিল, তারা এই তৃণমূল কংগ্রেস রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি, তারা বলছে 24-এর নির্বাচনী তালিকার মাধ্যমেই ভোটটা করা হোক। ভাবতে পারো যেখানে লাভলি খাতুন যেই নির্বাচনের তালিকায় ভোট দিয়েছে সেটা নাকি বৈধ। এই যে সফেদ ঝুট, কারণ এখানে এসআইআর হলে 1 কোটির উপরে বেআইনি অবৈধ নির্বাচন তালিকার লোক কাটা যাবে যারা তৃণমূলকে ভোটে পুষ্ট করে জেতায়। এটা ভয়, এটা ভয়। আমি সজলদার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।